সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি অধরা। শ্রীনগরে বিএনপির সমাবেশ। শ্রীনগরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগরে বিএনপির সমাবেশ। শ্রীনগরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা হাসারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাসারা ইউনিয়ন পরিষদের মাঠে একটি কর্মসূচি পালিত হয়। হাসারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, উপজেলা বিএনপি সহসভাপতি আশরাফ হোসেন মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতিল খান শামীম, সিরাজদি খান উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক হায়দার আলী। ধন্যবাদ আপনাকে এবং অনেক সাংবাদিক ভাইয়ের এখানে উপস্থিত আছেন। এই আমার মুন্সিগঞ্জ তথা শ্রীনগর সিরাজদিঘা থানা এবং শ্রীনগর থানার মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন, ভালোবাসা এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে তফসিল ঘোষণা হবে, আমরা সরকার থেকে একটি ঘোষণা পেয়েছি। আমি এই তফসিল ঘোষণার মাধ্যমে বলবো, জনগণ সবকিছুর ঊর্ধ্বে। আমি সবসময় জনগণকে ভালোবাসি, যেহেতু আমার জন্ম এইখানে, আমি বড় হয়েছি এখানে, সবার সাথে আমার একটা ভালোবাসা আছে। আমি চেষ্টা করি মানুষকে সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আগামীতেও ইনশাল্লাহ আমি যদি জনগণের ম্যান্ডেট এবং আল্লাহর রহমত থাকে তাহলে আমি সংসদে যেতে পারলে এই দেশের মানুষ যেন কোনোভাবেই অন্যায় থেকে দূরে থাকে এবং এই দেশের মানুষের পাশে আমি দাঁড়াবো, যেন কোনো নেশা না করতে পারে এবং যুবকদের, বিশেষ করে যুবকদের বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই হয়তো 5:30টার মধ্যেই হয়তো তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানতে পারবো যে নির্বাচন কখন হবে। অবশ্যই আপনারা দেখেছেন, আমি যেখানেই যাই সেইখানেই মানুষ এই 17 বছর ভোট দিতে পারেন নাই, তাদের ভোটের অধিকার ফিরে আসতেছে। এখন সবাই উৎসব মুখর ভোট দেওয়ার জন্য রেডি আছে। তাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো যখন তফসিল ঘোষণা হবে এবং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্রের সরকার ফিরে আসবে। গণতন্ত্রের সরকার না আসা পর্যন্ত এই দেশের জনগণের মনের আশা পূরণ হবে না। আমাকে আপনারা দোয়া করবেন, আমি যদি এই দেশের সংসদ সদস্য হতে পারি আমি অবশ্যই জনগণের পাশে দাঁড়াবো এবং জনগণকে নিয়েই এই দেশে এই মুন্সিগঞ্জ 1-এর উন্নয়ন করবো ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।